দিলাইলা ইখান জানো না নিস এই নাজিউল্লাহ হেন জবিউল্লাহ হেন রুহুল্লাহ হেন কালিমাতুল্লাহ আর ইখান জানো না নি আমি হবিবুল্লাহ সুবহানাল্লাহ কত মহব্বতের কথা আমার ভাইরা তারপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ানাল হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাকরা সাহাবাই কেরাম ওগুলোরে নবিয়ে জানাইলা আও খানো জানি রাখো কিয়ামতের ময়দানও লেওয়ায় হামদের পতাকা আমার হাতে থাকবো আর এই পতাকার নিচে আদম তাকি লইয়া বাকি যত আছেন সারা সেই পতাকার নিচে থাকবা ওয়ালা ফাখরা কিন্তু আমি রাসূলুল্লাহ বেটাগিরি বা ফখর করিয়ান না সুবহানাল্লাহ বেটাগিরি কইলাম আমরা দেশে একটা কথা আছে কি জানো আপনারা এইদিকে আছেন হরিমঞ্জিতে খুব আছে ইস এ বেটাগিরি দেখাইছি রে বেটাগিরি হলে একটা ভাষা কই নারি তে রাসূলুল্লাহ কইছেন ওয়ালা ফাখরা আল্লাহর নবী কইতরা আমি গৌরব করিয়ার না আমার তো লেওয়ায় হামদের পতাকা থাকবো আমার সেই পতাকার তলে আদম থেকে নিয়ে যত আছেন সারা আমার এই পতাকার তলে থাকবা এই স্টিকার আমার তো থাকবো এটার লাগি আমি গৌরব করিয়ার না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি তো আমরা দেশে অনেক মানুষ কই নানি বাজান হুনো গৌরব করিয়ার না ও বছর 8 লাখ কামাইলা তা কই নানি কোনো সময় ইলা কই নানি গৌরব না করিয়া এটা শুকরিয়াতান প্রকাশ করতে পারবা না পারবা বেড়া জিগাইলো আলমারি কত দিয়ে আনছো তুমি যদি ডরাইয়া ই ডরা যদি খো না যদি ডরাও রাইট দেখাইতে আইবা পুরা দাম করায় না অর্ধেক করায় তো আরো বড় বাসা মাইলো মিশা মাতিলে আল্লাহরে ইয়াদ করি খো আলহামদুলিল্লাহ বেটা দাম অত কইছিল আর অতর মাঝে আমি আনলিছি এটা সাপোজ এটা উদাহরণ দিলাম হাসা মাতার এক জয় আছে না একবারে হকর নাও কোনোদিন ডুবে না ভাই হকর নাও কোনোদিন ডুবতো না আল্লাহ হয়তো আপনারা পরীক্ষাত ফলাইছে আমার ভাই অকল বাবা অকল শুধু ইকে জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা কোন নবীর উম্মত হইলাম যে নবীর প্রতি ঈমান আনলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর এক রিওয়ায়াত হইল আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উতিতু খামসান লাম ইউতাকুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি আল্লাহর রাসূলে ফরমাইন আমারে আল্লাহ 5টা জিনিস দান করছেন আমি রাসূলুল্লাহর আগেই 5 জিনিস আর কেবলরে আল্লাহ দান করছে না আমার নবী কইতরা আমারে আল্লাহ 5টা জিনিস দিছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ গুণ পাইছেন না আর কেউরে দান করা হইছে না আমরা এখন নিয়ে গফরইন তো জানোস নি রে ওটা বলে কিতা ই বাজু তারিফে লইয়া যার গিয়ে অমুকে সাইকেল লইছে ই অঞ্চলের মাঝে আমার আগে কেউ সাইকেল পাইছিল বা লইছেন না এইটাও তো একটা গফর যাইজ আছে না যাইজ নাই মানে এটা উদাহরণ সামনে আনা বা এই ধরনের উপমা দেওয়া যাইজ না যাইজ নাই রাসূলুল্লাহ কইতরা আমারে আল্লাহ 5টা জিনিস দান করছেন আমার আগে আর কেউরে এইগুণ দান করা হইছে না সুবহানাল্লাহ কইন কয়টা আপনারা হুনার ইচ্ছা আছে নি 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন রাসূলুল্লাহ ফরমাইরা যেমন বিষ্ণুপুর যদি আল্লাহর নবী উবাত থাকেন আর ওনতাকি যদি গৌহাটি পর্যন্ত 1 মাসের রাস্তা হয় হাইলাকান্দি থেকে তো গৌহাটি 1 মাসের রাস্তা নি না 1 মাসের তো নাই কিলা সুপারে কত সময় লাগবে 12 ঘন্টা ট্রেনে যদি যাই বদরপুর থেকে 8 ঘন্টা আমি বললাম এখন যদি আপনি জিও যাইন আপনার গুড়া বা কোনো সফর ইলা কোনো সোয়ারির উপরে হইয়া যাইন অনুমানিক কোন যাইন সপ্তাহ না আরো বেশ লাগবো আচ্ছা ধরিলাম 1 মাস উবালা ধরিলাম উবালা একটা গুড়া লইয়া আপনি 12 হইছেন সোয়ার হইয়া দম লইয়া গুয়াহাটি যাই সাপোজ আমি গুয়াহাটি জায়গার নাম লইলাম কতদিন 1 মাস রাসূলুল্লাহ কইতরা নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন 5টা জিনিস আল্লাহ আমারে দান করছেন আমার আগে আর কেউরে দান করছেন না মনে রাখিও আমার যুবক ভাইরা এর মধ্যে 1 নম্বর হইল রাসূলুল্লাহ কইতরা আমি এমন এক জায়গা যদি উবাই আর এই জায়গা তাকে 1 মাস দূরই কোনো দুশমন উবাই বুঝাইতে পারছিনি রাসূলুল্লাহ কইতরা আবো কথা কমপ্লিট হইছে না আল্লাহর নবী কইরা 5 জিনিসের মাঝে 1 নম্বর হইল আমি 1 মাসের দূরই যদি উবাত থাকি আর 1 মাস দূরই যদি আমি নবীর কোনো দুশমন উবাত থাকে তে 1 মাস দূরই থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহ ডর আল্লাহ সেই দুশমনের ভিতরে হারাই দিদি সুবহানাল্লাহ আরো জোরে কই সুবহানাল্লাহ
কথাটা বুঝা গেছেন? দেখুন না নি আপনারা, চলো চলো হোবাড়ি চাচার ডাল লো ভাইলে এক ফোন করে দিল্লি খাফিব ওলা কইন নি মানুষে, বা ও বেটায় যদি তাই ফোন করে থানাত দেখবা জি হয়ে যাব, লগে লগে রেসপন্স মিলবো, ওলা কই না নি আমরা। আল্লাহর নবী ফোনও নাই, মোবাইলও নাই, জিও সিম নাই, এয়ারটেল কিচ্ছু নাই। জনাব নবী কইতে আমি যদি উবাদ থাকি আর অন থাকি এক মাসের দূরে কোনো দুশ্মন উবাদ থাকে, তে অতখান দূরেও এক দুশ্মনে আমারে ডরায়। ও নবীর উম্মত আমরা নানি, সুবহানাল্লাহ। আমরা ওয়ালোর ভিতরে থাকি, বারে ডাকাইতেও আমারে ডরায় না। আর না বেরোর ভিতরে থাকি আমরা, বারে তোমার গুয়াচুরে আঠে মাথা মনে খারাপ পাইতে আমার ইতা মাথা, আমি ওটা মাথি দিয়ে করি বেশ ভালো উল্লা না। আচ্ছা যাক, বালা আর বুড়া দেখি তুই তো মালিকে গছি লুট তুইছি। আমার ভাই হল নাম্বার 1 নম্বর গেছে। 5টা জিনিসের মধ্যে কয়টা গেছে? একটা যুবক ভাইয়েরা যারা 12-13 বছর দেখে আর মনে হল তুমি তাই শোনা হল, এটা ইয়াদ রাখো, দেখবা এটা একটা জিনিস 2 দিন চর্চা করো, দেখবা আপনার বালার রাস্তা আপনারে আল্লাহ আনি লিব। আপনি মেহনত করা লাগবে, এই ঠনকা আপনারে আল্লাহ বইয়া আনতা তাই নত ঠেকাত নাই। আমার ভাই হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 নম্বরে আমারে যেটা জিনিস দান করো হইছে আমার আগে আর কেউ এটা পাইছেন না, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি ফরমাইন পৃথিবীর আস্তা জমিন রে আল্লাহর জাতে আমার লাগি মুসল্লা আমারাইয়া দিছো। খালি আমরা মসজিদে পড়িনি, বন্ধু তো পড়ি নেন। তার মানে অন্যান্য নবী হলর আমরা রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনার আগে অন্যান্য নবী হলো শরীয়তের মাঝে সীমাবদ্ধ আসলো, বর্ডার আসলো, ও ও এরিয়ার ভিতরে তুমি তাই নামাজ বিবাদু নাই, ওলা বর্ডার আসলো। আমার নবীর বেলায় আপনি বন্ধ ফোড়ইন, মাঠও ফোড়ইন, তেরভালও ফোড়ইন, ডালাইত ফোড়ইন, গাড়িত ফোড়ইন, ফ্লাইটও ফোড়ইন, গাঠও ফোড়ইন, গাছার উপরে ফোড়ইন, নেড়ার উপরে ফোড়ইন। সুবহানাল্লাহ, যাই যাচ্ছে না নাই? খালি দেখতা জায়গাটা পাক না না পাক, কত কত এহসান আল্লাহ আমরা করছে। গেল কয়টা? 2টা। আমার ছোট ছোট যারা আছে তোমাদের বারবার মাথায় মুখস্থ লিয়ে বাড়ি জিগায়। 3 নম্বরে নবীজি ফরমাইন ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মাল যুদ্ধ হওয়ার পরে ও বাকিয়া গেছেন এক গুরু, গেছেন এক গুরু, মাল সামান ফালাইয়া ডেরা ফাতিয়া, হেনর গাড়ি, হেনর বাড়ি, হেনর হাতিয়ার, হেনর তরোয়াল, হেনর বেগ, হেনর আটার বস্তা, হেনর সিরার বস্তা, ওলা গনিমতের মাল ফলাইয়া কোনোবা কেউ গেলে গিয়া আল্লাহর নবী ফরমায়েন সেই মাল আল্লাহর যাতে আমি নবীর লাগি আল্লাহ হালাল করছে। তুমি কিন্তু সাইরা নিয়ে ফত্তা গিলিয়া খাইতে পারতে না, এটা তোমার লাগে যাইজ না। মাত বুঝা গেছে না? আমরা তো জানি সারা ফরার হক খাইতাম নি, গ্যাস লাইট ফেলাই দেখি আর বাদে খাওনি, এটা ফুর্তি করিয়া। আর ফুর্তির মাঝেও ওয়াজ না খালি ফুর্তি নাই, কোনো কোনো ফুর্তির কথা তো বহুতটাও থাকে রে ভাই। হয়তো আমরা একটু অন্য লাইনে নেই গিয়া খুইয়ার খাইয়া বেটায় ফেলাইছ মানে ফটো। আরেক বুব্বা গেছে গিয়া ও সাবক নাই মুখ হারাইয়া দিছে সিফা আর হইছে বার করি ইটা মারি ফালার আর কোন রাইকসর গুয়া খাইছে ওটা রস থইছে না, কোন চেন রাইকসে গিয়ে খার অগু না আগর গু মাত্রা নাই মনে কর হে রাইকস নেন খালি আর রাইকস। বহুত জিনিস আছে নিজেও বলে আপনারা ওয়াজও বইছেন, কিন্তু অনেক সময় ইলা ওই যায় ভুল ত্রুটি, যে যেটা আমি ওই স্পিডে কই দিই কিন্তু আমার মাঝে ওই আমল নাই, ইলা ওই যায়। মানুষ তো ভুলের উঠতে নাই, মানুষ তো ভুল হইব। আমার ভাই হল গেল 3 নম্বরে গনিমতের মাল আল্লাহ রাসূলুল্লাহ কি হালাল করে দিয়েছেন আল্লাহ। 4 নম্বরে নবীজি ফরমাইন ওয়াউতিতুশ শাফাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমারে 4 নম্বরে শাফাআত দান করছেন, কওনা সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি ফরমাইন ওয়াবুইসতু ইলান্না وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। 5 নম্বর গুণ হইল প্রত্যেক নবী হলরে আল্লাহ এক এক এলাকার লাগি আল্লাহ নির্দিষ্ট করিয়া পাঠাইছে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ বিশ্ব ভূমণ্ডলের নবী বানাইয়া পাঠাইছে। এটা বিশ্বাস হননি আপনারা? আজকাল মিডিয়াত খাটা হইব
গোথা। হ্যাঁ, ভুল হইলে ভুল, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী সমস্ত ভূমণ্ডলের নবী, আলমর নবী, সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলা রব্বুল আলামিন আর আমরা নবী হইলা রাহমাতাল লিল আলামিন। আমার ভাই সকল, বুজুর্গ সকল, তো ইমান, আকীদা, বিশ্বাস বা এই মহব্বতের কথা শুধু ইকানের মধ্যে সীমাবদ্ধ নাই। আমি আপনাদের সামনে কোয়ার যদিও যোগ্যতা রাখি না, আমি একটু সামান্য আপনাদের সামনে আর একটু আলোচনা শেয়ার করতে চাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফ 93 নম্বর পৃষ্ঠা, শেষ সময় যেই সময় রাসূলুল্লাহ জমিন ছাড়িয়া যাইবার সময় হয়ে গেছে, বিদায় লইতা দুনিয়া থাকিয়া যাইবার সময় যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী ইমামতি দিছেন মসজিদে। আসেন না নিলা আপনারা? আপনার ইমাম সাহেব নেন? আচ্ছা, যদি মনে করো তাই কোনো ভাই যাইতে রাখি প্রায় দিন কইলা কমিটিতে এর কি তোরা ছুটি দুঃখা আর ইলে এক সময় যাওয়া পড়ে হজরত তোরা আমার আসর খান ফড়াই হবো, আমি একবার যাওয়া লাগে, ইলে দিন নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় বেশি দেখা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতরা যখন সোমবার দিন আইলো, ওহুম সুফুফুন ফিস সালাত, সারা নমাজের মধ্যে আবু বকরেও নমাজ পড়াইতরা আর সারা সাহাবাই কেরাম সকল নমাজের মধ্যে। ফাকাশাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হিজরা, সারা সাহাবাই কেরাম সকল নমাজও। আর এই অবস্থায় আল্লাহ নবী তানগরের মাঝ থাকিয়া দরজার পর্দা হরাইছেন। বলতে রাসূলুল্লাহর করে আর মসজিদে নববী তো এখান হতো, অর্থাৎ ও মনে করুকা ও আল্লাহর হবাও তো আমরা কত নমাজ পড়ি, আর কেউ যদি ওবা জানলা ভাই খেয়াল করে দেখবো না। আবার হেরার মাঝে ওলা খালি ইলে চাইলে খালি ইলে চাইয়া ওলা ভাতারে চাইয়া দেখতাইনি যে ও হবাই গাড়ি যাননি না ইলে উবাইলে বোঝা যায় না নিবে ওঠা যান না ঠাক যান মাতুন নাকি কিছু একটা আন্দাজ মিলে না নি। তবে এইখানে অর্ডার দিয়ান না যে নমাজে উবাই আপনি খেয়াল করতাম ওঠো না ঠাক যান, এখানে আমি কইয়ার না, এটা তো মাথা খাটো হয়ে যায় মিডিয়াত আপনার যারা তা জিও করে বিহু সময় বললেন। তো আমার ভাই হল ওলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে বেশি বেমারে দেখা দিছে আবু বকর নমাজ পড়াইতরা আর সারা নমাজ রাসূলুল্লাহ দেখরা, এমতো অবস্থায় রাসূলুল্লাহ তানগর দরজার পর্দা হরাইছেন। সাহাবাই কেরাম বলে কইতরা ইয়ানজুরু ইলাইনা, তখন আল্লাহর নবী পর্দা হরাইয়া আমরা চাইছেন। ও হুয়া কাইমুন, তখন সাহাবী হলে নমাজ তাই কইতরা আমরা নবীরে দেখছি তাইন উবাত কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাব, আমরা দেখছি ওলা সুন্দর দেখছি আল্লাহর নবীরে যেমন আল্লাহর নবীর চেহারা কোরআন শরীফের পাতা। সুবহানাল্লাহ। তার মানে একটু বাঙ্গে বুঝাইতে লাগবো, নমাজও পড়িতরা নবীরেও দেখরা। এখন নমাজও থাকা অবস্থায় ইবা খেয়াল যাইতো নি না নি নবীরে ঠিক দেখলাইন না সাহাবাই কেরাম হলে স্পষ্টীকরণ লোকে দিলেইতরা এবারে ক্লিয়ার কইতরা জেলা কোরআন শরীফের ফাতা দেখতে ফাতা দেখা যায়, অক্ষরও দেখা যায়, তদ্রুপভাবে আমরা নবীরে নমাজও দাঁড়াইয়া দেখছি। তখন নমাজও যে সময় মানুষ যায় সৈদ্যার জায়গা চাইতা আনি না হতারে চাইতা। তো এই যে নবীর সাহাবী হল নমাজও আবার বুখারী শরীফের 93 পৃষ্ঠার হাদিস সাহাবায়ে কেরাম বলে কইতরা আমরা দেখিয়া নবী হরদা হরাইতরা চাইতরা, আমরাও চাইছি, কেমন চাইছি ওলা হুবহু নবীরেও দেখছি যেমন কোরআন শরীফের ফাতা। বাদ দেখা সুবহানাল্লাহ 2027 হরিবা আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। ও যে সাহাবী হলে নমাজও পড়িতরা আবু বকর ইমামতি করদা নবীর পর্দা হরা নিয়ে দেখরা, নবী আওয়াও দেখরা, নবীরে কোরআন শরীফের ফাত্তা দিয়ে মিসাল দিতরা দেওয়ার পরে তখন মনের মাঝে টানটানোর আইছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুমান হয়ে গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই দিতরা সুম্মা তাবাসসামা, জনাব রাসূলুল্লাহ আসিলা নমাজও পড়িতরা এনতানোর সাওয়া দেখিয়া রাসূলুল্লাহ করতেই বারইয়া আসিছেন ইয়াদহাকু ফাহামামনা আন নুফতিতান্না মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলা খুশি লাগছে সাহাবী সকল নমাজও, ওলা খুশি লাগছে যে আল্লাহর নবীর সুস্থতা বাড়ি গেছে, বেমার কমিয়ে এখন সুস্থতা হয়ে গেছে। সাহাবী সকল নমাজও খুশি হইছে যে রাসূলুল্লাহ আইতরা। সুবহানাল্লাহ। আর যদি হোক সুবহানাল্লাহ। এই অবস্থায় সাহাবী সকলে আল্লাহর ওটার মানতা খিলা আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত প্রতিষ্ঠিত আইতরা ওবাই নামাজ পড়তা না ওবাই সম্মান দিতা কিতা করতা ওর হাদিসের মাঝে তখন লড়াছড়া করলা নামাজের মধ্যে ফাশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাতিম্মু সালাতাকুম, সাহাবীগুলোর নামাজও ডুলা পাশা ইটা দেখিয়া আল্লাহর রাসূলে দাঁড়াইয়া কইলা হে সাহাবীসকল তুমি নামাজরে পুরা করো।
মাঝে যে ঘুরলা চাইলা পর্দা দেখলা কোরআন ভাতা কইলা নমাজটা কি ওলা চাইলা নি না কিলা একটা ইটা করলে তো এখন মসজিদের মেসা হরতারা কইবা নারি বাইশপতি নমাজ যায় কালাম হইলে নমাজ যায় সালাম হইলে নমাজ যায় হাতারা চাইতা না এটা তো মক্তব্য শিকানি হয় এখন যাইন যে নবী শরীয়ত প্রতিষ্ঠাতা তানবা সাহাবি হলে চাইতরা আর যে সাহান থাকি চাইতরা নি নমাজ খুদ নমাজ থাকি চাইতরা অথচ রসুল্লাহ দেখলা ডুলাডুলি করলা আবার নবী কইতরা সাহাবি হল সাবধান তুমি তোমার তার নমাজরে কমপ্লিট করো আর একটু জুড়ে হইনা সুবহানাল্লাহ এই হাদিস তো ওলা আইছে ও এই হাদিস সেম আইছে যে আবু বকর যখন রাসূলুল্লাহ কইছেন নামাজরে কমপ্লিট করো তখন আবু বকর সিদ্দিক তাই তো ইমামতির জায়গাত করে দি তোরা মুরামারিয়া কইছেন ও আল্লাহর হাবিব আবু কুহাফার ফুয়া আবু বকরের বাপর হিম্মত নাই সরওয়ারে কায়নাতরে করে রাখিয়ে নামাজ পড়িতো আবু বকরে পড়িতা নাই সুবহানাল্লাহ আর যদি কই সুবহানাল্লাহ ও যে নামাজের মধ্যে তো রাসূলুল্লাহর তাজিম তকরিম যে আনলা আল্লাহ নবীরে দিয়ে সম্মান দিলা না বেজ্জতি করলা কতটুকু আল্লাহ নবীরে তাজিম হ্যাঁ হাদিসের ব্যাখ্যাত আছে এই নামাজ দুয়ার তানি রহিত নি এগুলো লম্বা আলোচনা কিন্তু হাদিস যেটা আইছে এটা বুখারী শরীফের হাদিস যে সাহাবায়ে কেরামের নামাজ অবস্থায় অত সম্মান আল্লাহ নবীর বাইরে দৃষ্টি রাখছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার ভাই হল ও এটা ও যেন কতখান ইমান আল্লাহর নবীর প্রতি সাহাবাই কেরাম হলোর আমি তো বানাই হই না এটা বুখারী শরীফ 93 পৃষ্ঠার নম্বর হাদিস তার মানে ইলাকায় আইলেও আমরা যে ওটা করতাম এটা না শরীয়ত প্রতিষ্ঠিত সারে আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা আসলা আর যারা এই নবীরে দেখছেন লগে আটিছেন এরা কিলা মানছে আমরা তো 1 ঘন্টা হনমু বহুত আছি এটা খাই লিলে কিতারে হেন কিতা কইলে ওটা খেয়াল আসলো নিজে আমার বাইয়ে ফোন মারছে আমি তো খেয়ালও আসলাম না ফোনও আর এখানে ঠিক আছে ওটা হাসামাতের কিন্তু কাজে পরিণত কোন সময় হইতো গত 2 দিন আগর মাত ডালাই দি গোর বানাইয়া আমার এক চাচাই আমার কাছে গফরডা যে মানুষ ডালাই দি গোর বানাইছে এটা তো দুনিয়ার তো আর অভাব নাই ডালাইয়ের ফার হইতো মেসা ওগুলোরে বেটা হইছে খতম হইতো দোয়া দুরুদ হইতো তারিখ ঠিক করে হয়ে গেছে অমুক তারিখ হরুতা বউ বাপ সারা লইয়া বেটা ফার হইতো যেদিন কথাবার্তা ফাইনাল করছে এদিন মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না হ্যাঁ তোর মালিক কে তো আমরা খানো ফুটিমু খানো খাইমু হইতে পারতাম না যাতে এখন যে 1 মিনিট 2 মিনিট সময় আছে সুযোগ পাইলেও আপনি দিনের খাজো লাগাইতা ওটা আপনার কিয়ামতের ময়দানে খাম দিব আল্লাহুম্মা আমিন কই বালা মানুষের আমল আছে না নি বাড়ির মাঝে কোনো জাবা দেখরা জমাইতরা একটা একদগুতা দোকান নাও ভাই এবার নিষেধ নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ফরুকা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله এবারে শুনুন একটা সতর্ক বার্তা আমরা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়ার আসলে আল্লাহর আর আমরার প্রতি তার মায়া দরদ কতখান কি বক্তব্য সব উত্তর হদিস আল্লাহর হবিবর সত্য সহি হদিস ছাড়াও তো আল্লাহর হবিবর মাত বুখারী শরীফ 558 পৃষ্ঠা বুখারী 2টা পৃষ্ঠা আমার হয়তো ভুল হইতে পারে পেজ নম্বর 2টা লেখা দেখি আর 736 পৃষ্ঠা যে আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা শরীফ মক্কা থেকে তশরিফ নিলা সতর্ক বার্তার হদিস কইছিলাম যে রাসূলুল্লাহ উহুদের ময়দানে গেছেন ফসল্লা আলা উহুদিন আহলে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন এরার জনাজার নামাজ সম্পন্ন করিয়া যখন শেষ হয়েছে সুম্মান সারাফা ইলাল মিম্বর তারপরে রাসূলুল্লাহ মিম্বরও দাঁড়াইছেন আচ্ছা উহুদের মাঠে মিম্বর থাকার তো কথা নাই উহুদের যুদ্ধ হয়েছে ইনো তো মিম্বর থাকার কথা নাই এখানে মাঠ
কিন্তু হাদিস শরীফের মাঝে আর উহুদের ময়দানত নামাজ শেষ হইল, সুম্মান সারাফা ইলাল মিম্বর, এরপরে রাসূলুল্লাহ মিম্বরও দাঁড়াইলা। ফাকালা ইন্নী ফারাতুকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিয়াল আন। রাসূলুল্লাহ মিম্বর খেয়াল করবা খিতা কইয়া, আল্লাহর নবী মিম্বরও দাঁড়াইলাম, দাঁড়াইয়া সাহাবাই কেরাম সকলরে জানাইন, হে আমার উপস্থিত সাহাবাই কেরাম সকল, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিয়াল আন, জাননি ও সাহাবী সকল, এই মিম্বর উহুদের মাঠে দাঁড়াইয়া আমি রাসূলুল্লাহ অন্তাকে হাউজে কৌসর পর্যন্ত দেখিয়ার। তো থামসান, হাউজে কৌসর, ইন্না আতাইনা কাল কাউসার, ও যে কাউসার, এই কাউসার আল্লাহর নবী কইতে আমি উহুদের মাঠে দাঁড়াইয়া আমি অন্তাকে হাউজে কৌসর পর্যন্ত দেখিয়ার। ওয়া ইন্নী কাদ উতীতু মাফাতিয়া খাজাইনিল আরদ, হে সাহাবায়ে কেরাম সকল, জমিনের সমস্ত চাবি আল্লাহর যাতে খাজানা আর চাবি আল্লাহ আমারে সমঝাইছো। এক বাড়ির সাধ্যেরা কাম করডা কোনো বাই বা চাচা কেউ থাকে যদি, আর এই বাড়ির মালিকর ওলা বিশ্বাস আয় আইতে 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 মালিক ডাক্তারও গেছে যাইতরা বা খাজও যাইতরা, আর যাইতে যদি ও বাড়ির খামলা ফুয়ার হতো গরুর চাবি দে, এই ফুয়ার মান কম না বেশ? হেও তো আরেক জায়গা কইতে বাধ্য হইব নানি, তুই কিতা জানোস? তার লগর বন্ধুরে কইব নানি, ও দেখ আমার গরুর মালিকর ও গইল পয়সার চাবি, ও গইল গাড়ির চাবি, এটা কইতেও তো আরাম লাগবো না। তার মানে আমি এক্সাম্পল আনলাম, ও ভাই আল্লাহ নবী কইতরা ওয়া ইন্নী কাদ উতীতু মাফাতিনা খাজাইনিল আরদ, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম ওগুলোর কাছে কইতরা আল্লাহ জমিনের খাজানার চাবি আল্লাহ আমার সমঝাইছো। ভাই কোন চাই আমার যুবক ভাই সকল, পৃথিবীর যত দামি জিনিস আছে মাটির তলে না উপরে? আসলে অনেক সওয়াল আছে, সওয়ালের জবাব বার হয়ে যায় বলি এখানে হেন কইন কি কইতে তৈন কিতা আছে উপরে তো রাস্তা দুনিয়াত চলি আর আখটা এই সওয়াল আইছে অটোমেটিকলি যেন বাড়ি পড়ে যে এই সওয়ালের অর্থ হইল উঠলে ও ফুয়া সার আমার ভাই মানে মোটামুটি আজ কিতা আছে দেখা যায়। পেট্রোল জমিনের চলে না উপরে, সোনা গয়না জমিনের চলে না উপরে, যত দামি বস্তু দেখবা সারা জমিনের, আর মাইল করি আর আমরা হানো ও কিতা বুঝতে। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই হল, আমার বাবা হল, আমার সমবয়সী বন্ধু হল, এরপরে নবীজি ফরমাইন ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম মান তুশরিকু বাদি, আমি কান ডরাইয়ার না, আমি রাসূলুল্লাহর পরে তুমি তাই যে শিরকিত পৌঁছি ভাই আমি কান ডরাইয়ার না। সুবহানাল্লাহ। ভাই বহুত বড় দৌলতওয়ালা এক কথা লোকা, বহুত বড় এক সার্টিফিকেট এই হাদিসের মাঝে আছে। আল্লাহর নবী সাহাবীগুলোরে মিম্বরে দাঁড়াইয়া কইতরা ও আমার সাহাবী সকল, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম মান তুশরিকু বাদি, আমার বাদে তুমি দেন শিরিক গুনাহ করবা আমি নবী কান ডরাইয়ার না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি দেন যে শিরিক গুনাহ করবা এটা আমি ডরাইয়ার না, কিন্তু ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম মান তানাফাসু ফিহা, আমি নবীও কান ডরাইয়ার আমি দুনিয়া ছাড়িয়া যাবার বাদে নে ঝগড়া করবাই। আজ ফাইল কৌটো কেইছো থানাত ফাইল কম না বেশ 50 বছর হুন্না কেইছো আখতা পার হয়ে যায় পারেন না না, আল্লাহ মাফ করুক। এতে টার্গেট হইয়ার না যে খালি আমরার কেস, কিন্তু নিজে আমরা শুদ্ধ হইবার লাগে ওটা হইয়ার যাতে এইগুলা আল্লাহ আমরা না নে সারা হুকামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা শিরকিত পৌঁছিবা এখান আমি নবী ডরাইয়ার না, কিন্তু ডরাইয়ার ওখান এহে অন্যে ফাটাইবাই ও তো এটা মিডিয়াত দেখা যায় না নিগু। আচ্ছা কচু গাছও ভাস লাগে মরণ কিলা, মানুষ গাছিকে ওজন ধরে কিলা, আমি তো আমার বুঝে এটা আমার বুঝো হয় না। হকিকতান কেউ যদি কোনো গাছে ফাঁস লাগি মরে মরতো কি, ফাঁস লাগি মরলে জনজা আছে নি, বালা মানুষ ইনো যাইতে কত জাত মাছ আছে, এরপরে হারাম খাইতো নি, হ্যাঁ জিনা করতো নি, রোজা ছাড়তো নি, খালি তো এক জিনিসের উপরে ইসলাম সীমাবদ্ধ নাই, এলা কি তো গুলমুল মাছ। আপনি নমাজও পরিচয়িতা ইমানদার, ব্যবহারও পরিচয়িতা ইমানদার, কুটুম্বায়ত গেলে পরিচয়িতা ইমানদার, বাজারও গেলে পরিচয়িতা ইমানদার, গুরুরকাত গেলে পরিচয়িতা আপনি ইমানদার, আলো গেলে পরিচয়িতা আপনি ইমানদার। সুবহানাল্লাহ কইতে না? হ্যাঁ আমরা হয়তো ফারি না সারায়
আল্লাহ তাআলা আমরা ছোট বড় সারারে আমল করার তৌফিক দান করুক আহুক আল্লাহুম্মা আমিন। এখন একটা এই যে হাদিসের লাস্ট এবারত যেটা শুনলা আন্দাজ পাইছনি যে একে অন্য মায়ের মুখ কাটাকাটি মুখ কালাকালি মারামারি কত ডর আল্লাহ নবী ব্যবহারে ডরাইছেন আজকে প্রমাণ মিলেননি। তে আমার নবীর মায়া থাকা এই কথা উল্লেখ করছেন নেন এলাকি আমরা একে অন্য দরবার দিয়ান থাকি যেন বাঁচিয়া থাকতে পারি। আল্লাহ এই পরিমাণ আকল আমরা দুঃখ সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই অকল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত অকল নবীজিয়ে তাই নিজে তান তারিফ করছেন, আমরাও তো তারিফ করি, আমরা নবীর উম্মত আমরা হইলাম। বুখারী শরীফ নাই মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠা বার করলে পাইবা আনিল আব্বাস আন্নাহু জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহু সামিয়া শাইআন فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا فقالوا أنت رسول الله عليك السلام قال أنا محمد بن عبد الله بن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم فرقا ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقا ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلا ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا وخيرهم نسبا أو كما قال عليه الصلاة والسلام। আমি হাদিসের অর্থ করার আগে গ্রামগঞ্জের একটা কথা কই। ছোট ছোট রুতায় কোনো সময় মানে একটু পাওয়ার দেখাই এখন সিরিয়াস নেই আমি অমুকর বুয়া কোনো সময় এখন নেই তারা তারা একটা মিটিং করে দেখুন জানি আগলা তাকে দেখা যায় তারা সমবেশী মাইল লাগাইলে ওই কিতা কইলি সিনস নি আমি তো অমুকর বুয়া তো এটা হয় কেমনে তার কমক বেশক ই বাচ্চার একটা জানা আছে অমুকর ফুয়া যখন হয়েছে তার বাপর হয় তারিফ আছে আর না বদনাম দুইটা থাকি একটাই মাত মনে বুঝাইতে পারছি না খারাপ পাইছি আমি এটা আমি কইছি না হাদিসের অর্থ কইবার আগে গ্রামগঞ্জের একটা কথা কই ই ছেলে যখন অতখান কইতে পারছে তুই চিনস নি আগুয়া আমার লগে লড়াই দৌড় ভারতে আমি অমুকর ভুয়া অমুক যখন কইছে এই বাপ তো ঠিক আছে কিন্তু বাপর হয় তারিফ হইবার না বদনাম হইব দুইটা থাকি একটা হইব হইবই না না আচ্ছা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ফরমাইরা যে আল্লাহ নবী মিম্বরও দাঁড়াইয়া একদিন সাহাবাই কেরাম ওগুলোরে কইন ফাকালা মান আনা হে সাহাবী ওগুল আমার চিনুনি আমি খে সুবহানাল্লাহ নবীজি কইতরা সাহাবী ওগুলোরে ফাকালু আনতা রাসূলুল্লাহি আলাইহিস সালাম সাহাবাই কেরাম ওগুলো জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর রাসূল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ রসুল আপনি তো আল্লাহর রসুল আলাইকা সালাম সাহাবাই কেরাম বলে জবাব দিতে লোকে কইলা আপনার প্রতি আল্লাহর সালামতি রহমত নাজিল হোক লোকে এই দোয়াটাও দিতে তখন রাসূলুল্লাহ ফরমাইন ফাকালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানো না ও সাহাবী হল আমি খে জানো নি তুমি তাই কইছো আনতা রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল কইছো কইছেন তো সাহাবী হল আনতা রাসূলুল্লাহ আলাইকা সালাম আপনার প্রতি সালামতি নাজিল হোক তখন নবীজিয়ে পরবর্তীতে সাথে সাথে জবাব দেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নবীজিয়ে মিম্বরে দাঁড়াইয়া কইলা আমি মুহাম্মদ আলহামদুলিল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ আজকু তো আমরা নামের আগে মুহাম্মদ লিখতে কিতা ওর কত ডকুমেন্টর ডিস্টার্বার খেরোর উনো মোহাম্মদ হিনো নাই হিনো আছে হিনো এমডি মোহাম্মদ হিনো এম এইচ এ ডবল এম ইডি মোহাম্মদ হিনো ময় ওখার দিয়া দুই তানুষ্কার দিয়া মোহাম্মদ দিয়ে বা কিছু আমরা দুইশ আছে কারণ এটা আগে খেয়াল করছি না তো বহুতে মানে যারা ভুল হয় তাদের প্রতি আমি কইয়া রাসূলুল্লাহ কইরা আমি মোহাম্মদ আমার বাপর নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ কইতা নানি এটা নবীজিয়ে তার বংশ পরিচয় দিতে নানি আগে তখন সাহাবী হলে কইলা আপনি আল্লাহর রাসূল আপনার প্রতি আল্লাহ তাআলা সালামতি নাজিল করুকা শান্তি দান করুকা শান্তি বর্ষিত করুকা এরপরে নবীজিয়ে বাঙ্গিয়া দিয়া কইতরা আমি মুহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম ফিরকা
ও নবীজি কইতরা আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের সকল কিছু সৃষ্টি করছেন। এই জমিনের সব কিছু কে সৃষ্টি করছে ভাই? না আর কেউ? আচ্ছা, আল্লাহ তাআলা জমিনের সকল কিছু সৃষ্টি করছেন। ফাজআলানি ফি খাইরিহিম ফিরকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে যত বালা ফিরকা কল আছে, সারা বালা ফিরকার মধ্যে তাকিয়া সবচাইতে উত্তম ফিরকা আল্লাহ তাআলা আমারে পাঠাইছো। নবীজি হাদিস শুনডা নেই, নবীজি কইতরা সারা তাকে সৃষ্টি করছে, এর মাঝে যত বালাই আছে সব বালা ফিরকার মধ্যে আল্লাহ তাআলা আমারে পাঠাইছো। এক রেকর্ড করবা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইনি ফাজআলানি ফি গায়রিহিম ফিরকা, এরপরে আল্লাহর যাতে এইটারে দুইটা ভাগ করছে। এক বাদে তো দুই হইতো না, মাথক না। আমরা বাড়িতে তো, আপনারা বাড়িতে আমরা মনে করুক আল্লাহ সন্তান খেউরে একজন দুইজন 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 তিনজন খেউরে আল্লাহ দিছুন না। গাছ আপনার বাড়িতে একু দুগু তিন গুইটা সাইড কুজাইলে বেজান পাইবা, দুই তো আর বক্কা হইতো না, এক কইয়া দুই কোয়া লাগবো। নবীজিয়ে কইতরা সারা দুনিয়ার বালা জিনিস রে আল্লাহ কয়টা পাঠ করছে, দুইটা ফিরকা করছে। সুম্মা জাআলাহুম ফি খাইরিহিম ফাজআলানি ফি খাইরিহিম ফিরকা, কিন্তু দুইটা পাঠর মধ্যে সব বালা ফিরকারে দুই ভাগ করছেন, এর মধ্যে তাকিয়া উত্তম ফিরকা যেটা ওটা আল্লাহ আমারে পাঠাইছে। নবীজি তার তারিফ করডা না, দেখার তো ওলা দেখা যাত। এরপরে নবীজি ফরমাইন সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজআলানি ফি খাইরিহিম কাবিলা, এরপরে কবিলা অর্থাৎ কিলা বুঝাইতাম আপনার তোরে, জি ইবে যাইও না, এদিকে যাইও না, ইনো একটু কিছু অন্য স্টাইলের মানুষ আছেন, এটা এবার গেলে হামলা সামলা করবা, মানে একটা কবিলা ইনো আছে আর। আচ্ছা ও যে অন্য একটা ফর্টি জিও আছে, ও ফর্টি বাই বারোয়া, ও গাউ বাই বা ও এলাকা বাই, ও খুনা বাই যাক গিয়া, ও ধরনের দুইটা পার্ট আছে না নি, ই পার্ট ওলা হি পার্ট ওলা, আমি আর বাঙ্গাইয়ের না, সময়ও নাই। ও আল্লাহ নবী ফরমাইন এরপরে কবিলা আল্লাহর যাতে বানাইছে, কবিলার মধ্যে আল্লাহর যাতে দুইটা কবিলা, একটা একটু নিরস, একটা উত্তম। আল্লাহর নবী ফরমাইন এর চাইতে আল্লাহর যাতে আমারে উত্তম কবিলার মাঝে আল্লাহ নবীরে পাঠাইছে। বংশ বলা বুঝছেন নি, ফিরকা দুইটা, এর মাঝে উত্তম ফিরকা তামি, এরপরে ও পার্টি হতা ও পার্টি হতা, এর মাঝে এনচাইতে কি জানতেন উত্তম ই ফিরকা তামি, শেষ। লাশ কথা নবী দিয়ে ফরমাইন সুম্মা জাআলাহুম বুয়ুতা, আমরা কই নানি ই এলাকার মাঝে ইনো যত গড়াইন দেখরায় ইটা অমুকর গড়, ও আল্লাহ নবী কইতরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে বুয়ুতান বেশি বেশি গড় অকল বানাইছেন, গড় অকলের মাঝেও পাট পাট আছে, কিন্তু ফাজআলানি ফি খাইরিহিম বাইতা, সারা গড়ের মধ্যে থাকি আল্লাহ উত্তম গড় আমি নবীরে পাঠাইছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা আমারা ঢুকাই গেছে সাল্লাল্লাহু দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু জি জি তাই বলছেন 7:30 জমাত করুন, যদি ফোনে একটা বা 8টা ইয়ে ধরো এবার ফোন করিলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবে পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, মায়ার নবী। আপনারা শুনুন, আমরাও পড়েছি হরুতা মুরুতা শেরোর মাঝে পড়েন, গাছে চিনল, মাছে চিনল, খুঁজলেন পাত্রেও তো চিনছে, কিন্তু আমরা যেন খালি মনে করুকা
ওলা মুসলমানের রং দেখাইয়া খালি যদি কই আমরা নবীরে আমরা চিনছি ওই বনি ভাই না কিছু খাসে ফরি কিছু বাস্তবে দেখাইতে লাগবো না আপনি আল্লাহ নবীর তরিকা মান্ডা আল্লাহ নবীর সুন্নত মান্ডা আপনি সুন্নত মাফিক দাড়ি চুল কাটিতরা আপনি সুন্নত মাফিক নুক কাটিতরা সুন্নত মাফিক বিয়া বাড়িত যাইতরা সুন্নত মাফিক আপনি নমাজ চালাইতরা সুন্নত মাফিক হুতিতরা সুন্নত মাফিক উঠিতরা সুন্নত মাফিক আপনি গোড় চালাইতরা সুন্নত মাফিক আপনি আমসায়াদারি চালাইবার চেষ্টা করডা এই নবীজির সুন্নত ছাড়া তো আপনার কোনো উপায় নাই। হ্যাঁ আল্লাহর দেওয়া ফরজ যেগুলো আছে এটা ছাড়তে আপনার কবিরা গুণ হইব। সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ আছে না নাই? মাতক না জোহরের সুন্নত সাইড সুন্নতে মুআক্কাদা না, আসরের সুন্নত হইল সুন্নতে গয়র মুআক্কাদা, পড়লে সওয়াব পাইবা না পড়লে গুনাহ হইতো না। এশার নামাজ সুন্নতে গয়র মুআক্কাদা সুন্নত পড়লে সওয়াব পাইবা না পড়লে ইনো গুনাহ হইব করে হইতো না, কিন্তু সুন্নতে মুআক্কাদা গুলো আপনি ছাড়লে কি হইব? গুনাহ হয়ে যাইব। বলে আমি আইতে যে হজরত আসলা কোনো কালভাটো আমার গাড়ি লাগছে কোনো আমি লামছি লামিয়ালে এই হজরতে উঞ্চি খৈতরা ওলা যে কবিরা গুনাহ আল্লাহর ফরজ বিধান যেগুলো আছে এগুলা আপনি খোড্ডা না আপনি মনে করডাও তো না করিও তো আপনি খাইলবালা চলটা মাছ আন্ডা খাইতরা জি না। আল্লাহর একটা বিধান ফরজ বিধান যেগুলো আছে এগুলো একটা ছাড়া শাস্তিও তো পাইবা আর ছাড়ার কারণে আপনার কবিরা গুণ হয়েছে। নাউজুবিল্লাহ হুকা কিতা গুণ হয়েছে? কবিরা। পর্দা করা ফরজ, খালি মাইকম আমরা যে মাতিয়া যাই তা নাই, এগু খালি ফরজ হইয়া যাই ইলা নাই, এটা আল্লাহর দেওয়া একটা বিধান। নমাজ ফরজ না নি 5 ওয়াক্ত ওলা ফরজের মতো আরেকটা ফরজ হইল পর্দা, কিন্তু আমরা এটার কিতা করছি ফ্যাশন বানাই লিছি। দেখো খেয়াল করো আমি কিতা কই আর আমরা সারার কসুরি থাকবো যারা একটু প্র্যাকটিক্যাল সার্টেনলি ভাবে যারা 100% হিসাবে বাড়ি পর্দা দিয়া পুরিন বাগনিরে সুন্দর করে রাখরা চেষ্টা করডা এরা তো আল্লাহর কাছ থেকে এটা একটা জেজা পাইব, দুনিয়ার ভালো মানুষের দোয়া পাইব। আলহামদুলিল্লাহ কন্যা আল্লাহ তৌফিক দিতে জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আজকের দিনে এটা দেখা যাক আলহামদুলিল্লাহ। আপনি দেখো গামলালা হরেক মাল চিনেননি আইন না নি 10 টাকা 5 টাকা 20 টাকা হ্যাঁ তারা রুজি করুক আমার কোনো বাধা নাই, তার আমি গিল্লাও করিয়ার না। কিন্তু এ যখন আপনার বাড়ির উঠানো দাঁড়াইলো আপনার মুরব্বী মা বারুইলা টোবা তো লইলা বৌলা তো লইলা বা থালা তো লইলা বর্তন লইলা ফুড়িয়ে ফর্দার হেরেদি কর ভাই কোনায় হগু ও হে যে মাল বেচা তাইছে হে দেখলো হনো আরেক মন্ত্রী মাতিতরা ও হে কইল বই এদিকে এদিকে আসো আমি বুঝাইমু ও বার করলো নি কই আর সালামির দরজার বারে আনি লিছে না নি মাথো না আমি তার বেটা গিল্লা করিও না, কিন্তু হে তো জানে না ফোর্স নি না ফোর্স না এখানে আমি জানি না, কিন্তু এটা ক্ষতি তো তার ওর যারে আনের তার ওর না, আর যে মুরব্বী বাড়িতে আছেন তারও লোকে ওর নি না হয়তো আমি ঠান দিয়ে হইতে পারি না, আমি তো গোল্লার আওয়াজ বালা উলা নাই, কিন্তু মাছ যেখান মাতিয়ার শুনতেও দিয়ে আপনারা বাদ লাগে 100% বাস্তব মাতিয়ার। আপনি লুকা বর্তন লুকা থালবাটি লুকা আদি লুকা ছাড়াতেও লুকা আপনার যাই আছে হলা মানুষে এলো, কিন্তু লোয়াত লাগিয়া তো এগুলো দরকার গরুর লাগি লড়াই, কিন্তু এই লোকে একটা কবিরা গুণ হয়ে যান এটা ফোর্স তোর কই যায় ওর নিনা না আপনারা কোন চাই কিছু জায়গা তোর নিনা না। তো যাই হোক আমার এই বিষয় নাই, আমি উদাহরণস্বরূপ কথাটার সামনে আনছি। লেনদেন শরীয়তের দৃষ্টিতে আপনি সামান বেশিতে আপনি সামানোর আয় হইয়া দিতা বলে এটা তো বেড়া আছে 2 গুণ বাজারও চাষা নেও গিয়ে আরাম পাইবে, তবে ওই গেছে সপ্তাহ 10 দিন গুয়াওয়ালা আইব হইয়া বেশিটা মানুষে কিতা করুন রাখ গুণ হারাই দিন মাঝে আর তাজা গুণ 2 দিন বাড়ে কন্যা মাথা না দিতে না ও ভাই এটা তামেশা করিয়া আমরা এই সময় খাটাইলে হইতো না, এটাও শরীয়তের একটা অঙ্গ, এটাও শরীয়তের একটা হুকুম রে ভাই, শরীয়তের একটা নির্দেশ। আপনি মানুষের দুকা দিতে না, আপনি 2 টাকা কম পাকুয়া আপনি হোক চাষা আমার ইনো গুয়া 3 সাইজের আছে ই সাইডে দি তোমার মিষ্টি লেখাইন লাল 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 করে ধুইয়া ইটা দেয়া বেড়া একটা উনা তারা ইতে সময় অত থাকি বার দেখলে নেওয়ার না ফেলে যাও হে আর কি হতা দে বেজার হইতে নি আমার ভাই হল বেজার ইয়ে নিও না, এখনো ভুল ত্রুটি হয়ে যদি সবার উদ্দেশ্যে আমরা শেয়ার করবো বলে আপনার ও জিনিস ওখানে একটু উল্টো হয়েছে। সারা তো আর একজন মানুষের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যের মাঝে একটা স্লিপ ওই হওয়া অসম্ভব নয়। আমার ভাই হল বুজুর্গ হল এবারে এটা হদিস আপনার ইন্টারেস্ট নাই
وقد روي عن ابن عمر قال كانت الصلاة 50 والغسل من الجنابة 7 مرات وغسل البول من الثوب 7 مرات فلم يزل رسول الله صلى الله عليه وسلم يسأل حتى جعلت الصلاة 5 والغسل من الجنابة مرة وغسل من البول مرة ইবনে উমরে ফরমাইন যে নমাজ আমরা আসলো 50 আর জনাবতর গোসল আসলো 7 বার। কবার আপনার শরীর নাপাক হইছে গোসল লাগবো না নি, বা গোসল ফরজ হইছে আপনি ফরজ আদায় করতা, গোসল তো লাগবো, কিন্তু গোসলটা জনাবতর আসলো কবার? 7 বার। নমাজ কয়ও? এটা তো আর মেরাজের রাত্রির ঘটনা সারা জানেন, 2টা। ও গাসলুল বাউল মিনাস সাউবি 7 মাররাত, পেশাব যদি কাপড় লাগে তাহলে কাপড় ধোয়া হইতো 7 বার। কয়বার বাবা? এইটা যদি আপনার হইতো 1 ফুটা পেশাব লাগছে আর 7 বার ধুইতে, তে 7 বার ধোয়া তো 10টাতে জোর হয়ে যাবে, মাত মনে বুঝেন। কিন্তু ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াসআলু হাত্তা জুইলাতিস সালাতু 5 ওয়াল গাসলু মিনাল জানাবাতি মাররাতান। জমিন রাসূলুল্লাহ তশরিফ আনার কারণে একবার যদি জুত করি না পাক কাপড় ধোয়া হয়ে যায়, পাক হয়ে যায়, না পাক শরীর আপনার লাগছে, আপনার জানাবতর গোসল আপনার লাগি ফরজ হইছে, আপনি করতা। রাসূলুল্লাহ জমিন আবার কারণে 7 বারের চাইতে 1 বার করলে আপনি পাক হয়ে যাইবা। কার কারণে হইলাম? মুহাম্মদুর। শুধুই কেন শেষ নাই, আমরা মাছ আসিন আসিন তো বাড়ি, স্বামী মারা গেলে কয়দিন ইদ্যত পালন করুন? 4 মাস 10 দিন। আল্লাহর নবী জমিনে আইবার আগে 12 মাস। কত মাস? 12 মাস। আল্লাহর হাবিব জমিনে আবার কারণে কনসিডার করিয়া 4 মাস 10 দিন হইছে। সুবহানাল্লাহ। আমরা এটা জানি না কোনবা অর্থ নিবা, অনেক আমরা আখারি বুয়া শুন, মনে করো আমরা সারা মুসলমান হিসেবে কইয়ার, আপনি দেখলা যে এই বাড়ির বেটি বা বাড়ির অমুক, আপনার জীবনের চলাফেরা দেখলা ইটা গরো ঠিকে না বেটি, উপায় ফাঁকা নেই, হবায় ফাঁকা নেই। ই বেটির স্বামী বললে 4 মাস 10 দিন যে বেটি রইতা দেন, কিতা বুঝো? আমি তো কোনো পরীক্ষা করছি না বা কোনো রেজাল্ট আমার কাছে নাই, এটা বেআখলি মাত মাতিয়ারি যে এই মানুষের এই মুসিবত নাই, মাতো না এমনিও তো মুসিবত স্বামী নাই, আর 2 নম্বর এই মানুষ রই থাকিলেন। আমার উস্তাদে কইলা ও দেখরাইন স্বামী যায় যায় অবস্থা, আর বেটির ফরাস ফাড়া দেখরাইন। এক উস্তাদে কইসলা, বাদে কইলাম মেসাও কিতা করবা, বেটি ইদ্যত রইলে এই সময় এক কাম করবা, কিতা করবা হেরে দিবারই দিবার, কিতা করবা? তো ছাত্র উস্তাদে ভর্তি করি আর কিন্তু এক্সাম্পলটা আনলাম যে খারাপ না, এলে তো ওই যেতে পারে। আগে যদি আপনি ফর্দার ভিতরে আমাইন তো বাদে টক হইব না, মাতুন না ছেলেরে আইজ ও দীর্ঘ রসইতা শিক্ষক না খাই তার আরাম হইব। আখতার দরিয়া নিয়েও যদি তারা পারিও না বলে মুখ করিও না বার, হে কইব আমি আর জীবনে আইতাম না আবার, তুই তো শেষ। আখতা ফরমানি কিছু করতাম তাও তো না লাগবে, এর লাগি তো ইসলামের শিক্ষা দিছে। আমরা চেষ্টা করতাম, রুল মডেল শিখিতাম, অ্যারেঞ্জমেন্ট করতাম, আমরা লাইনও আইতাম। আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করুকা, সারাই হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল বুজুর্গ হল, লাস্ট আমি কইলাম শেষ করে দিতাম, তবে রুটিনে মনে হয় মানেন না। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ার উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ার উম্মত হল। আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে এই অনুরোধ রাখবো, অতিথি হিসাবে আমি কইয়ার না, আপনার আর ছেলে হিসাবে আমি আপনাদের কাছে, যুবক ভাই আপনাদের কাছে করজুড়ে আবেদন করিয়ার, বাবা এই জমিন চিরস্থায়ী জমিন নাই, এখনো আপনার মৌত হওয়া সম্ভব আছে, অসম্ভব নাই। বাড়ির যাইতাম পারমু কিনা আমরা সন্দেহ আছে। হায়াত দেখো দেখাই, বা যদি আপনারা কেউ মারা তাই হে আপনার সামনে দিয়ায়, সামনে যদি বুধবাইন সামনের রাস্তায় আর পিছনে আপনি দৌড়াইয়া বাগিতা পারবা, আপনার দোকানে তাকে যদি মারনেওয়ালা আয় উতরে দিয়ে যাইতে পারবা, তখন আপনার সামনে হইব উত্তর। আর দৌড়াইবা যেই সময় কইবা আমার বিরোধী পার্টি আমার পিছনে, কিন্তু যেদিন আজরাইল আইবা
যদি আজরাইল সম্মুখে হবায় তাকিয়া আইনার হবায় ফিরলে তাই ঘরে পড়বা তা নাই, আপনি যে ভাই চেহারা ফিরাইবা আজরাইল সম্মুখে রেওয়াই। কথা বুঝা গেছে? প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি স্ক্যান করিয়া লগে রাখতেও পারেন, মোবাইলও রাখতেও পারেন, জেবও রাখতে পারেন, গরু রাখতে পারেন, কোনো বাধা নাই, আপনার এখতিয়ার। কিন্তু একটা কার্ড, মরণের কার্ড আপনার লগে, আপনার মৌত হইতো আপনারে নেওয়া তাইছেন আজরাইল, আপনার মৌত হইতো আপনারে নেওয়া তাই রইবানি অন্য খানব মাতো না, তো আপনার আজরাইল আপনার লগে, আপনার মৌত আপনার টাইম। এর লাগে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইন উযকুরু হাযিমিল লাযাত, ও দুনিয়ার ভাই হল বেশি বেশি মৌতর ইয়াদ করো, আর বেশি বেশি জিকির করলে কিতা হয় ভাই, মানুষের দিল সচেতন হয়, ইমান তাজা হয়। আর মরার সময় আসানে মৌত হইব, যদি আমরা ইমানটা পরিষ্কার করতাম পারি। আল্লাহ তৌফিক দুঃখা সরাই হোক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আবেদন বা আবদার আমি আপনার যুবক ভাই তোর কাছে করিয়া যাইয়ার, ফজরের নমাজ 5 ওয়াক্তের নমাজ খানা সুন্দর করি যদি আল্লাহ তাআলা আমরা তৌফিক দেন আদায় করার, যদি আমরা খুঁজি আল্লাহর কাছে, তাহলে নিশ্চয় আল্লাহ আমরা তানফত লাগাইবা। আর যদি আপনার দিশা হয় না, আপনি যদি এখান চেষ্টা করেন না, তাহলে আপনার ইহকাল পরকাল আমরা সারার বরবাদ হয়ে যাইব রে ভাই। যতই বড় আইয়ে বিয়ে, যতই বড় এমএ, নমাজ না পড়িলে যাবে জাহান্নামে। এটা প্রবাদ বাক্য একদিন একটা জায়গায় লেখা দেখলাম। আইয়ে বিয়ে তো তাকে ইনো শেষ নাই, তো আরো বহুত এডুকেশন তো উভরে দিয়ে আছে, কিন্তু ছন্দ মিলাইতে হইতে একজনে কইছে যতই বড় আইয়ে বিয়ে, যতই বড় এমএ, নমাজ না পড়িলে যাবে, কারণ নমাজের শাস্তি আপনি বুক করতে হইব। হ্যাঁ, আল্লাহ আপনারে মাফ দিলেছে, এটা আল্লাহর ব্যাপার। ইলাও তো আছে না নি, সারা জীবন এক মানুষে মদ খাইছে, এটা আলিমহলে ওয়াজও কইন না নি, তার মত ভালো হয়ে গেল, এটা হইল কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। এর লাগে চুরি করলে জিনা করতাম না, চুরি করতাম না, ফরর হক খাইতাম না, হরুতারে কাতল করতাম না, পাক দামন মা বইনা অরতর উপরে আমরা তহমত তুলতাম না, এটা আল্লাহর নবীর আদেশ হাদিস শরীফের মাঝে আইছে, আমরা এগুলা করতাম না। যদি চুরির ধরা খায়, হাদিসের মাঝে আইছে গাওয়ালায় বিচার করছেন, তার শাস্তি হয়ে গেছে। আর যদি গাওয়ালায় তার চুরি দেখুন না, জিনা করে গাওয়ালায় দেখুন না, তার বিচার হইছে না, এই বিচার খাটায় তে ইগাটো গেলে কি হিগাটো খান যাইবে, এর নাম উত্তকে আল্লাহ, এর নাম আল্লাহ। আপনারা ফটো পয়সা হইলে ধুয়ে নেননি, জি না কইছেন তো আমার যুবক ভাই ইন্তরে কইয়ার, জি না কইছেন তো তে যে তুকানিতে হে হয় নাকি, ও তো ও আমার খারাপ পাইছেন, এখন ওর শেষ হয়ে যার তো, মানে আল্লাহ বেজ্জত করতো, মানে এক লাইনে আমি মাথি দিছি আর বেজার বেজার হয়েছেন। তো এইটা আপনারা লাগে আমি কইছি না, এটা আমরা সারার স্বার্থর লাগে কইছি। পেঁয়াজ পড়ছে, আলু পড়ছে, গ্যাস লাইট পড়ছে, কোনো মানুষের সামান পড়ছে, এটা আপনার ইমানই দায়িত্ব। আলিম উলামা মুফতি ওলর খাসা লইয়া আপনার জীবনে ফটো কোনো জিনিস দিলে লইতা কি না, হেফাজত করতা কি না, শরীয়তের মাঝে হাদিসের মাঝে আছে তো, রাস্তার খাটখাগু থাকলে আপনি হরাইতা, এখানে আছে না? আর ওটাও এমাতাতুল আযানিত তরিক, খাটখাগু রাস্তা থেকে সরাইয়া আরেক মুমিন ভাই যে কোনো ধর্মের মানুষের ফত যদি সুন্দর করে দেন, ওটা তো আপনার ইমান বাড়িয়ে যাব। খাটখাত ইমান বাড়িল, আরেক বেটা টেকা 10 লাখ পড়লো, এগুলো নিলে গুনাহ কি? ও মনে হয় কিছু মুখ কালা করতে মানুষে বলে এগুলো নিতাম কি, এগুলো গুণা কি হুজুরে কইতে আসলো যে বুড়িয়ে নিয়ে যাও না। আমার ভাই হল যাও, আমি খুনাখুনি মাতি, আর আমরা মাটির কলস আছে নি আপনার এইটার, আর এই গঠি না কিতা কইন, এটা আমরা উস্তাদলে পড়াইতে কইতা কাঁচা থাকতে যে ভাই মুড়া দিবা, ভাই মুড়া মানে, কিন্তু আগুন দিয়ে ফুড়ার বাদে আর মানে। এর লাগি আমার ছোটো যারা দেখি, আর আমি অনুরোধ করমু মনাওয়াকলোর কাছে, আমার ছোটো ছোটো ভাইয়ের কাছে, এখন থাকতে জমাতর পাবন্দি আমরা ওই, এখন থাকতে আজান শুনলে আজানের লগে লগে আমরা গরম মোবাইল গান বাজনা মাত কথা সব বন্ধ করতাম। বড় একজন থাকলে কইতাম মুখ বন্ধ করে এখন আজানর, ওটা শিক্ষা দিবা। হেও দেখবা খাইলে আরেক বাড়িত কুটুম বাড়িত গেলে ও বাড়ির সরুতে মাথা দেখিয়া হে গিয়া তার আন্টিরে কইব বা মইরে কইব, মা মা খালা ও তোমার মনে হয় আজানের সময় মাতিছে, এই বাচ্চার দাম বাড়িল না। আলহামদুলিল্লাহ, ওই ধরনের একটা প্ল্যাটফর্ম যদি আমরা বানাই না, তো আমরা চলমুখিলা খালি যেন মনে করুক আমি তো আর বালা মানুষ নাই, বাকি ওই হজরত হল যারা আইতরা তাই দেন 1.5 ঘন্টা 2 ঘন্টা হইয়া গে লাগি অনু শেষ নেই।
না, আমল আমরা করতাম, আল্লাহ তৌফিক দিতে, সবে হোক আল্লাহুম্মা আমিন। গেল আমার 2 নম্বর আরজ। আর 3 নম্বর আরজ গান, আমার লাস্ট আরজ গান রইল, মা বোন বাবা চাচা আমি সহ আমরা সব যত মানুষ আমরা এই জমিনের মধ্যে আছি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা যখন দুরূদ শরীফ পড়িব, তখন আমরা চেষ্টা রাখবো হুজুর সহিত পড়িতাম, আর বিশেষ করে আদবর পূর্ণ খেয়াল রাখতাম, আল্লাহ তৌফিক দিতা, সবে হোক আমিন। আমার ভাই হল বুজুর্গ হল, সেই সম্পর্কে যখন দুরুদের কথা আইছে, সে বক্তব্যর শেষ অংশে আমি 2টা কথা কইয়া আমি শেষ করতাম চাইয়ার। আমার যুবক ভাই এনে হল চুল কাটা ডিজাইন 15-20 মিনিট মারিয়া আপনি সেলুনও খাটিতরা, এই টাইম কোনোদিন কোনো খবর বা আখেরাতের কোনো গাটো আপনার এই চুল কাটায় কোনো আরাম দিত না, দিবনি? কিতে চুল কাটা নেন মারি লাইছে, আপনারা তো আমার আটকাই লিছেন, হইয়াতে খাটিতে নেন, খাটাও তো সুন্নত নানি মাতই না। কোনটা কইছি? ডিজাইন এলা বুঝেন, নামডিং ফর কাটিং ইজ কাটিং, বেজার হইও না আমার ভাই আইন কল জোড়াতে কইয়া, যত সময় আয়না চাইয়া আধা ঘন্টা 25 মিনিট 35 মিনিট আইজ আপনার বাবা খানি আন্ডা চাউল আন্ডা গরো, আপনি বাইক লইয়া গেছেন, আপনি ডিজাইন করতে বা রুজি করেন তো এগুলো আলাদা কথা, হালাল রুজি খামাক গা, কিন্তু যারা এই অভ্যাস আছে ও যেন একটা চকলেট খাইয়া খাইয়া আটিয়ার আর সেলুনকে সময় কাটাইয়ার আর বাজু ফাতলা বাজু গনো, ও যে বেমুখা স্টাইলের খাটা, কিয়ামতের দিন এই সময়টা আপনার খুঁজো কোনো কাজ দিত না, দিবনি মাতুন না। কিন্তু গাছের তলে বইয়া খাটেন, দাদায় খাটি দেখা ফেদাউড়া খাঞ্চিয়ে কান্দি। আর যদি আপনার অন্তরের মাঝে থাকে, ও ভাই ও চাচা ও দাদা আলিমকলে জেলা ওয়াজও কইছেন, আমার মাথাটা ওই রকমের চুল বাট্টি করে দেও, তাহলে গাছের তলে বোয়া তার কিয়ামতের দিন খামো লাগবেন না। আমি তো বুঝাইতাম পারছি না, মনে করি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের দিতে নানি, সেলুনও দিতে নানি, সেলুনে লাইনও কোনো কেউ তাহলে ওই বই মূলদার কে দাও দিছি, কত বইব গোদা লই আরো, আমি তার বেটারে কিছু হইয়ার না, তার বেটার তার রুজির দরজা খুলছে। আমার যুবক বাইন আমার বয়সী অনুরোধ হরিয়ার ও বাইন, আর লগে ফিন্দি সেলোয়ার বা তবন ফিনতে ফ্যান ফিন দিতে সময় পানি একটু বার করি ফিনতি, শু জুতা যত মানুষে লাগাইন বা স্টাইল এলা ফ্যান্ড লাগাইন, আমার উজরত হজরতদারও আছেন, মুরব্বী বাবাও আছেন, আপনারা সারা আছেন, কতজনের সিলাই করা প্যান্ট ফানিয়ে উপরে থাকে, হলে ফিনতে না তো। আমি একদিন বড়ারে কইলাম ওকে তুলো না, হলো জি না বাড়ুয়া যায়, লগে লগে জি না বাড়ুয়া দেখা যাইব। ভাই মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে অংশ খান তুমি বানিয়ে তাকে লইয়া বাকি বাজু গুড়িয়া রাখবা, এই জায়গা হইল দুজখর মেহমান, নাউজুবিল্লাহ কইতে না, মিনাল ইজারি ফিন্নার, অর্থাৎ উপরের এজার দিয়া উপরের তখন দিয়া তলর অংশ বানিয়াই এটা যে গুড়িয়া রাখবা, ইখান গুড়িয়া রাখিয়া তুমি জাহান্নামের রাস্তা দেখাইয়া দেরা, এই জায়গা হনো যাইব, নাউজুবিল্লাহ। আজকে আমরা সব যুবক হলে যদি ফ্রেন্ড নাম্বা হয়ে গেছে তলে দি থোড়া বলিয়া যদি আটাইয়া উবালা চেষ্টা করি, তে নবীজির হাদিসের উপরে আমল হইব না। আল্লাহ তাআলা তৌফিক আমাদের দান করতে, সবে হোক আল্লাহুম্মা আমিন। 4 নম্বর আরো যাইল, মোবাইল চালাইতরা এখন না চালাইয়া পারতায় না, আমার যুবক ভাই নকল মোবাইল ও ফেসবুক বা ইউটিউব হালাল তরিকায় উবালা দেখিয়া আস্তা রাইত খাটাইও না, কারণ শরীরের খানি হইয়া থাকলো গুম, আর আবার আপনি ফজরের জমাত গ্যাসরি কইতাই কেন আপনার মনের মাঝে থাকা লাগবো। দেখুক নিউজ দেখতা চালাইতা বন্ধু বান্ধব লাগে মাতিতরা দরকারি ফোন কারবারের ফোন আপনি করুকা, কিন্তু রাত্রের একটা অংশ এটা লিমিট বানাউকা, যে আমি 10টা 11টায় হতে রইতাম, আর মকসুদ রাখুকা, দিল ইরাদা রাখুকা, আমার গ্রামের মসজিদে আমি হজরের নমাজ জমাতে পড়িতাম। আল্লাহুম্মা আমিন হুকা। রাজি আছেন যুবক ভাই? হাত তুলে দেখাও, ও ইনশাআল্লাহ। যুবক ভাই হো ইনশাআল্লাহ। দেখ ভাই আইজ 2 যুবক আই যাও, আপনার দেখা দেখি খাইলে আরেক যুবক আই, আপনি খোয়া লাগতো না, এবার আমি তো প্রতিদিন যাই, তুই না আস না, আপনি খোক সবার উদ্দেশ্যে, আমি কই আর আপনি খোয়া লাগতো না। ও বাড়ির আগলা বাড়ির মাছ আসিয়ে দেখে কইবা তানো ও ফুয়াও যায় না, ওগুলো খানত ধরিয়া সিফা দিবা, কইবা রেহানার মসজিদ তুমি পারো না, তুমি কাম করো আর একবার আল্লাহ কাম করাইব, সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি ভাই? ও বলে আমরা গ্রামর গঞ্জর যদি আমরা প্ল্যাটফর্ম যদি আমরা এইলে সাজাইয়া আনতে পারি, ভাই আমিও তো বেশ দামি দামি ওয়াজ বা বিজ্ঞ ওয়াজ আমি দাম পারতাম না, আমি আগেও কইছি, কিন্তু আমি লাস্ট আরজ করতাম 3-4টা, এর মাঝে 3 নম্বরটা আই গেছে 4টা,
ওখানটা আমরা করতাম পারমু তো ইনশাল্লাহ, আবার আত্মলি হোক ইনশাল্লাহ, জোরে হোক ইনশাল্লাহ। 5 নম্বর আরো জইল, আপনারে একজনে ফোন করছে, এলো খেয়ে রেবু ও যেমন ধরো আমরা অন্য 3 জন একে খর এরে শরীফ বলুন, কিন্তু শরীফ মনে করো তাই তো মোবাইল লোডও না দিলেও তো একটা আওয়াজ বাড়োয় না, বাড়োয় না ভারি সিরি এই হেন দাঁড়াতে কইতরা মারিয়া আর গিয়ে আমার কথা জিকে লিছে অন্তাই ভাল মারি আমার সামনে গিয়া কইতরা কিতা বুঝেন শিক্ষা কিতা দিতরা মাতো না, কিতা শিক্ষা দিতরা মিশা মাত নানি। এখন তো আমরা 2 জনের বন্ধু, আপনারা কইয়ান না, আপনি দেখি মুখ সেরা খালা করি আমার ডর করে আল্লাহ। এখন তো আমি যদি কই দেইতে তার টান গেছে দুশ্মন আইসতে কি টান আমার মাত কথা বন্ধ হইব, রিসারিসি হয়তো শুরু হইতে পারে, খোদা না করুক। এখন আমি কইতাম উকিলা আর না কইতাম উকিলা, ও সময় এন শরীফরে না কইয়া আপনি মোবাইলকে লইয়া বাড়ির লামাবায় বারিন্দা বাই গাছর তলে দিয়ে আঠি 2 নল হরি যাই জানি আর কইন জানি এখন শরীফ আমার দাঁড়ো নাই, আচ্ছা দাঁড়ো আইলে দিব মিশা মাত হইল ওই মিশা মাত হইল নি, এখন তো 2 বাতে বাস্তা তো ওইটা আমার মনে এখান খোয়ার অর্থ এখান যেন আপনারা যুবক পর্যন্ত ইয়া আমল খরই না, আমি এখান হইয়ান না, বর্তমান পরিস্থিতির উপরে কই আমার বিষয়ের উপরে বর্তমান শব্দ একটা লাগাইলে আছে না নি হুজুর, এর লাগে এগুলা আর হিফাকিরে না হইয়া ওলা আরজ করিয়া যাই আর গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রেতেবো বালা হতে চলার তৌফিক দান করুক সবাই হোক আল্লাহুম্মা আমিন। 6 মিনিট 5 মিনিট সময় আছে, তওবা ইস্তেগফার করিয়া আপনার কাছ থেকে এখন দোয়া নিয়া আমি বিদায় নিবার চেষ্টা রাখি। আর মাত কথাত ভুল ত্রুটি নিশ্চয় ইনসান হিসাবে হইব, যদি এলা কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতে আপনারাও মাফ দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اے اللہ یا ارحم الراحمین আল্লাহ আমরা হাজিরানে মজলিস রে মাফ করি দেও আমরার মজলিস যত হাজির আছি আমরার লোকে আমরা মাই বাপ রে মাফ করি দেও আয় আল্লাহ অত্র এলাকার নয়া পুরানা অকল মুর্দে গান্ডে মাফ করি দেও আয় আল্লাহ আমরার এই মজলিসের মাঝে খার মা নাই খার বাবা নাই আপনার খুব ভালো আল্লাহ আমরা কবরবাসী মাই বাপ রে মাফ করি দেও আমরা যাদের মা বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আসাম বরাক বেলির জমিন রে শান্তির জমিন বানাও ভারতবর্ষের জমিনে আমরা অকল যদর মানুষ আছি আমরা সারারে কারণে কুয়ে রইবার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন মাইকের আওয়াজ অনেক দূর হয়ে যার যদি আমরা পর্দার আলের মা বই নাই হল আমরার মাঝে দুয়াত শরীফ তখন আমরার লোকে
আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ লক্কানো আমরার পর্দা নিশিন মা বইনক ধরে মাফ করে দেও আল্লাহ আমরা যারা আওলাদ দিছো আমরা আওলাদর জিন্দগি রোশন ফরমাও আয় আল্লাহ আমরার যারা আওলাদ ফরাত আছেন তরক্কি দান ফরমাও দেশ ছাড়িয়ে বিদেশ বাড়ির যত যুবক ভাইয়ান ব্যবসা চাই নাছেন আল্লাহ আল্লাহ আপনার রহমতর ছাত্রীর চলে আপনি জায়গা খানদান ফরমাও রব্বুল আলামিন হসপিটালের দাইরে সাসিয়া যত বেমারি হল আছেন তামামর বেমারটি আপনার শিফা নিয়ামত দি বদলি দেও আয় আল্লাহ আমার এই জমাতের মাঝে মজলিসের মাঝে আমার যত যুবক ভাইয়ান আছেন আল্লাহ তা যুবক ভাইয়ান তোর ইসলামের রাস্তায় আপনি কবুল ফরমাও রব্বুল আলামিন স্কুল কলেজে জানেওয়ালা আনেওয়ালা আমরার বইন বাগ নিন্তর ইজ্জত দান ফরমাও পড়ার যারা আছেন আল্লাহ তরক্কি দান ফরমাও রব্বুল আলামিন যারা পরীক্ষা দিছেন আল্লাহ রিজাল্টর বার চাইত্রা খবলা খবর শুনাও ইয়া আল্লাহ দেশ ছাড়িয়া বিদেশ বাড়ি থেকে অনেক ব্যবসা চাইতে আমরা কাছে দুয়ার কথা কইছেন আল্লাহ আল্লাহ তামামর দিল যাই মকসুদ রে আপনি নেক বানাওয়ার পুরা ফরমাও খাস করি আল্লাহ অত্র এলাকার আমরার যত গরিব বিভাগ ভাইয়াই নকল আসই না সি আল্লাহ আমরার তামামর গরিবেরই আপনি দূর ফরমা হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা অভাবী যারা আছি আমরা অভাব রে দূর করো ঋণদার যারা আছি আমরা ঋণ থেকে মুক্ত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ অনেক মানুষের মকসুদ অনেকটা থাকে কিন্তু অনেক মকসুদ আছে অন্য মানুষের কাছে মানুষে শেয়ার করতে পারে না রব্বুল আলামিন তুমি মাবুদ রব্বুল আলামিন ছাড়া আর কেউ তার দিলের আশা জানে না খবর জানে না আয় আল্লাহ ইলা যত নেক তামান্না ওলা সকল মানুষ আছেন আল্লাহ আল্লাহ তামামর আশা ভরসারে আপনি নেক বানাওয়ার পুরা ফরমাও খাস করি মজলিসের মাঝে আমরা মুরব্বী ব্যবসা চাইন্তর হায়াতরে বাড়াইয়া দেও আয় আল্লাহ আমার এই জমাতের মাঝে মজলিসের মাঝে আল্লাহ দাড়ি ফাঁকনা মুরব্বী বা সকল নজওয়ান ভাই নকল কচি কচি আদরের সোনামণিরা আপনার বাড়ি ঘর তো আফ করেনেওয়ালা মানুষ সকলই মজলিসের মাঝে আসুন ইমাম সাহেব সকল আসুন ইয়া আল্লাহ তুলাবা সকল আসুন উফা সকল আসুন ইয়া আল্লাহ জিয়াত খান আপনার দরবার গ্রান্ট হইছে আল্লাহ ও আতর নিচে আমার হাত রাখি খুঁজিয়ার আল্লাহ আমার গান্দা জবানোর আট জুড়ে আপনি কবুল ফরমাও আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরার যত আউলিয়া কেরাম সকল জমিন চড়িয়া গেছেন কি দরজারে বুলন্দ ফরমাও ইয়া আরহামার রাহিমিন যারা উমরাত যাইত্রা হজ যাইত্রা আল্লাহ তাআলা যাইবা আর সহি সালামতে রাস্তাঘাটের আফত বিলম বলি মুসিবতরে দূর করিয়া দিও আয় আল্লাহ আর যারা গেছেন না আল্লাহ মুনিবে একবার তা যাইবার তৌফিক দান ফরমাও আমরা যারা গেছি আল্লাহ বারবার আপনার বাড়ির মেহমান আল্লাহ আমার একজন মামু আর মামি রাইত হইতে তোমার বাড়ির মেহমান হইয়া উমরাত যাইত্রা ইয়া আল্লাহ আমারে কইছেন আল্লাহ আমি ওয়াজে দোয়া করতাম আল্লাহ আমার ফজল মামুর বাড়ির তানমাম আল্লাহ মামুর আর মামির হায়াতরে বাড়াইয়া দেও আয় আল্লাহ আর তান্তানোর যত নেক আশা আছে দিলর মাঝে পুরা করে দেও আয় আল্লাহ আরো যত যাইতে আসেন যাইত্রা তামামর হরে তুমি সহি সালামতে উমরা আদায় করার তৌফিক আপনি দান করিও আখের মৌতের সময় আমরার কলমা নসিব করিও ঈমানের উপরে আমরার খাতিমা বিল খায়র নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা